হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একটি খুশির খবর, ভারতবর্ষ চ্যাম্পিয়ন ট্রফিতে জিতে গেছে। 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে এবছর ভারত বাজিমাত করে দিল। আজ ভারত এবং নিউজিল্যান্ডের ভিতরে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল শুরু হয়েছিল, যেটা আমরা দেখতে পেয়েছি। 252 রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড, সেটা মাত্র 48 ওভারে তুলে নিয়েছে ভারত। সত্যি কথা বলতে আজকে রোহিত শর্মা যে খেলা খেলেছে, আমরা দেখতে দেখতে ভীষণভাবে ভালো লেগে গেছিল যে রোহিত শর্মার এত বড় একটা ইনিংস। সেই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি লাস্ট পর্যন্ত KL রাহুল এবং জাদেজা ম্যাচটাকে ফিনিশ করে ট্রফিটা জিতে ঘরে নিয়ে চলে এসে। এরকম একটা সিচুয়েশনে আমরা দেখতে পেয়েছি সেখানে নতুনভাবে যারা এবার এসেছিল, বিশেষ করে আকসার প্যাটেল, হার্দিক পান্ডিয়া বা KL রাহুল, তারা কিন্তু তাদের দিক দিয়ে খুব সুন্দরভাবে খেলা খেলেছে। আর একটা জিনিস এখানে বলে রাখা ভালো, ভারতবর্ষ তারা প্লাস একটা পেয়েছে যে কয়েকজন স্পিনার বল থাকার জন্য এই জায়গায় ভালো এসেছে। নিউজিল্যান্ড তারা কিন্তু প্রথম ভালোই বল করছিল, তাদের যে স্পিনারগুলো শেষ হয়ে যাওয়ায় যখন ফাস্ট বোলিং এসেছে সেই জায়গা থেকে ভারত খুব ভালো রকম মারধর শুরু করেছিল, আমরা দেখতে পেয়েছিলাম। আর আমরা দিনের পর দিন দেখতে পেয়েছিলাম ভারত এবং অস্ট্রেলিয়ার ভিতরে যখন সেমিফাইনাল হচ্ছিল, সেই সময়ে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশের মানুষগুলো ভারতকে বাদ দিয়ে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিল। সেই অস্ট্রেলিয়া ভারতের কাছে গোহারা হেরে যাবার পর তারা পরবর্তীতে আবার নিউজিল্যান্ডকে সাপোর্ট করেছিল। ওই বারংবার তারা ভারত বিদ্বেষী হয়ে ভারতের বিরুদ্ধে গিয়ে অন্য অন্য দেশের সাপোর্ট দিয়ে এসেছে, কিন্তু সব শেষ তাদের হাতে কি জুটলো? তাদের হাতে জুটলো কেবলমাত্র হার। বাংলাদেশের মতো একটি দল, তারা তো কোনো জায়গায় খেলতে গেলে হেরেই বাড়ি চলে যায়। পাকিস্তানের মতো একটা দল আমরা দেখেছি, তারা খুব ভালো রকম ক্রিকেটে রাজিত্ব না করতে পারলেও কয়েকদিন খেলে আবার তারা বাড়িতে চলে যেতে হয়। কিন্তু নতুনভাবে একটি ক্রিকেট দল তৈরি হওয়া আফগানিস্তান, কয়েক বছরের ভিতরে তারা কিন্তু ডানা মেলে দাঁড়িয়েছে, খুব ভালো রকমভাবে খেলা খেলছে। তারা কিন্তু কোনোবার ভালো ভালো দলের সঙ্গে খেলা করে তারা কিন্তু জিতেও যাচ্ছে। সুতরাং বাংলাদেশ এবং পাকিস্তান তারা আস্তে আস্তে ক্রিকেট থেকে কি সরে যাবে? যেরকম জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দল তারা তো খুব ভালোভাবে এখন ক্রিকেটের চান্সও পায় না। সুতরাং এরকম জায়গায় কি বাংলাদেশ বা পাকিস্তান তাদেরও হাল হাকিকাত হতে যাচ্ছে? আজকের দেখুন ভারত এবং নিউজিল্যান্ডের ভেতরে যখন খেলা হচ্ছে, বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশের মানুষ যখন নিউজিল্যান্ডকে সাপোর্ট করেছে কেবলমাত্র ভারত বিদ্বেষীর জন্য। কারণ ওই ভারতের ক্রিকেটার খুব প্রসিদ্ধ, ভারতে কোন ক্রিকেটার নেই এমনও কিছু ক্রিকেটার এখনো বসে রয়েছে, তারা যদি মনে করে আরও একটা দুটো টিম তৈরি করতেও পারে। খুব ভালো ভালো যে সমস্ত প্লেয়ার রয়েছে, ফর্মে রয়েছে, তাদেরকে পাঠিয়ে এবার দুবাই থেকে চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতেও গেছে ভারত। এরপরেও বাংলাদেশ পাকিস্তান তারা কি মনে করছে? তারা তাদেরকে সাপোর্ট করেছিল, সেই দল নিউজিল্যান্ড গোহারা হেরেছে, অস্ট্রেলিয়া গোহারা হেরেছে, বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দলকে তো ভারত পুরোপুরিভাবে গোহারা হারিয়ে সেখান থেকে বিদায় জানিয়েছে। এরপরে কেন তারা ভারতকে না সাপোর্ট করে তাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার পরেও নিউজিল্যান্ড কত দূরের একটি দেশ তাদেরকে সাপোর্ট করে? এই বাংলাদেশটা আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি ভারতকে সাপোর্ট না করে ভারতের বিদ্বেষী হয়ে অন্য অন্য দেশকে সাপোর্ট করতে চায়, কিন্তু ভারতকে সাপোর্ট করতে চায় না। কিসের জন্য? তাদের পরবর্তী বা তাদের প্রতিবেশী দেশ হওয়ার পরেও এই ভারত এবং বাংলাদেশের ভিতরে আস্তে আস্তে দূরত্ব বাড়ছে। যে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, যাদেরকে নিয়ে ইন্ডিয়ায় IPL খেলানো হয় বা IPL-এ তারা খেলতে আসে, তারপরেও বাংলাদেশের এই সমস্ত মানুষগুলো কিসের জন্য ইন্ডিয়াকে সাপোর্ট না করে দূরের একটি দেশকে সাপোর্ট করে আর তারা গোহারা হারে। আজকের দেখুন পাকিস্তানের মতো জায়গায় এই চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে, কেবলমাত্র ভারত বলেছে আমরা সেখানে খেলতে যাব না, তার জন্য তাদের ম্যাচগুলোকে চেঞ্জ করে দুবাইয়ের মতো জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বলুন, পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির এই সময়ে তারা দায়িত্বে, কিন্তু তারপরেও সেখানে ভারত না যাওয়ার জন্য তাদের সেই ট্রফিটা দুবাইতে খেলা হয়। তাহলে ভারত কত শক্তিশালী একবার ভেবে দেখুন ক্রিকেটের জায়গা দিয়ে। ভারত যদি কোনোবার ক্রিকেট খেলা না যায় তাহলে সেই দেশের অবস্থা কতটা খারাপ হবে, তাদের ক্রিকেটের কোনো ভ্যালুই থাকবে না। কারণ ভারতের এত বড় বড় প্লেয়ার রয়েছে, এত বড় ক্রিকেট টিম রয়েছে। ভারত তারা বিভিন্ন দেশকে হারায়, এবারেও চ্যাম্পিয়ন ট্রফিতে সবাইকে হারিয়ে জয় করে নিয়েছে। আর বাংলাদেশের মতো
ছোট্ট ছোট দেশগুলো এই সময় ভারতের বিরুদ্ধে গিয়ে কিভাবে তারা হেরেছে সেই জিনিসগুলো দেখার মতো রইল। তাহলে আজকে সবাইকে কনগ্রাচুলেশন যে আমরা ভারত, আমরা জিতে গেছি। আগামী দিন ক্রিকেট আরও ভালোভাবে আসুক, আমরা বিশ্বকাপ আবার জিতি, আমরা অন্যান্য কাপগুলোকে আবার জিতি, সেই জন্য অবশ্যই সেলিব্রেট তো আমাদের আছেই। সকলে ভালো থাকুন, কনগ্রাচুলেশন 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতেছি, সেই জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।